عن ابن عباس رضي الله عنهما قال قالت قريش للنبي صلى الله عليه وسلم ادع لنا ربك أن يجعل لنا الصفا ذهبا ونؤمن بك قال وتفعلون قالوا نعم فدعا فأتاه جبريل فقال إن ربك عز وجل يقرأ عليك السلام ويقول لك إن شئت أصبح لهم الصفا ذهبا فمن كفر بعد ذلك منهم عذبته عذابا لا أعذبه أحدا من العالمين وإن شئت فتحت لهم باب التوبة والرحمة قال بل باب التوبة والرحمة أخرجه إمام أحمد হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদল কুরাইশ আসলেন। এসে বলল যে আপনি আমাদের জন্য এই দোয়া করুন আল্লাহর কাছে যে তিনি যেন আমাদের জন্য সাফা পাহাড়টাকে স্বর্ণ বানিয়ে দেন। তখন তখন আমরা ঈমান আনবো, তাহলে যদি স্বর্ণ বানিয়ে দেওয়া হয় তাহলে আমরা ঈমান নিয়ে আসবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন তোমরা কি তা করবে? তখন তারা বলল হ্যাঁ করব। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা যে আবেদন নিয়ে আসলো সেভাবেই দোয়া করলেন। এমত অবস্থায় জিবরাইল আমিন উপস্থিত হলেন, যে আল্লাহ তাআলার পক্ষ থেকে সালাম নিয়ে উপস্থিত হলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন আল্লাহ তাআলা আমার মাধ্যমে আপনার কাছে এই খবর পাঠিয়েছেন যে যদি আপনি চান তাহলে আল্লাহ তাআলা তাদের জন্য এই সাফা পাহাড়টাকে স্বর্ণে রূপান্তরিত করে দিবেন, কিন্তু এটা স্মরণ রাখতে হবে যদি তারা এরপরে যদি ঈমান না আনে তাহলে তাদেরকে আমি এমন শাস্তি দিব যে শাস্তি আমি দুনিয়াতে আর কাউকে দেইনি। আর আপনি যদি চান তাহলে আল্লাহ তাআলা তাদের জন্য রহমতের দরজা খুলে দিবেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ আমি চাই যে আল্লাহ তাআলা তাদের জন্য রহমতের দরজা খুলে দিক। এই হাদিসটি ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি তার মুসনাদ গ্রন্থে উল্লেখ করেছে। حدثنا 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 حدثنا